দুধ আজকে ভোদার বধু না এত দেরি করে আসছে, আজকে ওকে আর ছাড়বই না। বধু জলদি চল রে, নলে আন্টি আমাদের মারবি। ওই যে এলো, আজকেও এত দেরি হলো। তোদের ব্যাগ কোথায় দেখতে পাচ্ছি না তো। এবার কি হবে রে ভোদা, জলদি জলদি করতে গিয়ে ব্যাগই আনতে ভুলে গেলাম, এবারে কি হবে? আরে বধু জলদি জলদি করতে গিয়ে তো আমরা ব্যাগই ভুলে গেছি আনতে, এবারে কি হবে? মানে আন্টি, আমরা যখন স্কুলে আসছিলাম না তখন একটা পুকুর দেখতে পাই, আর ওই পুকুরে গিয়ে আমরা একটা কাগজ ছিঁড়ে নৌকা বানিয়ে ওই পুকুরে ছেড়ে দিই। কিন্তু যখন আমরা স্কুলের দিকে যেতেই যাচ্ছিলাম তখনই দেখি পুকুরের পাশে একটা কুমির, যেটা আমাদের ওপর হামলা করে। ওই জন্য আমরা কি করলাম, পুকুরের ওপর ঝাঁপ দিয়ে পড়ে গেলাম। এবার পুরো সব ব্যাগ ম্যাগ সব কিছু ভিজে গেল। এবার আমরা কি করবো আন্টি বলুন? আর ওইখান থেকে আমরা পালিয়ে গিয়ে স্কুলে পৌঁছালাম। পুকুরে কখনো কুমির থাকে নাকি? আন্টি, এই ভোদার বধু না মিথ্যে কথা বলছে। আমি স্কুলের জানলা দিয়ে দেখি ওরা তো নিশ্চিন্তে আসছিল, কোনো ওদের প্রবলেম নেই। আরে ওরা বোধহয় ব্যাগ আনতেই ভুলে গেছে, ওই জন্য এরা এত বাহানা বানাচ্ছে, বুঝলেন আন্টি? মানে সব মিথ্যা কথা। এই চিন্টু, বেশি তুই বাড়ি করছিস না? আমি কি স্কুলের তখন টিফিন টাইম হবে এমন মার মারবো না, চুপ করে থাক নাহলে কিন্তু। ওই দেখো আন্টি আমাকে আবার ধমকাচ্ছে। আচ্ছা চিন্টু তুই যা, এদের আমি সাহায্য করছি, দাঁড়া। তোরা এত ডিস্টার্ব করলি। আচ্ছা তুই এই আমি যেটা বোর্ডে লিখে দিয়েছি তার উত্তর দে, নাহলে না এত পেটাবো। মানে আট হবে বোধহয়। কি 2 যোগ 4 8 হয়? জীবনেও তো শুনিনি আমি এরকম। এ চিন্টু এই স্কেলটা আনতো জলদি। এ বধু, বাঁচতে চাইলে এখান থেকে চল জলদি। পালাচ্ছিস কোথায়?